লিখে রাখো। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ বর্তমানে কি কোন কাজ অতীতে শেষ হয়েছে শুরু না। কোন কাজ অতীতে কি হয়েছে কিন্তু তার ফল এখনো আছে। বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে খেয়াল করি যে কাজটা কি হয়ে গেছে, এই এদিকে কাজটা কি হয়ে গেছে অতীত হয়ে গেছে, কাজটা অতীত হয়ে গেছে, কিন্তু কাজের ফল এখনো আছে, কাজের ফল এখনো আছে। এই যে এই মাত্র কি হয়েছে, এই বৃষ্টি হয়েছে না, আমি এখন কি বলবো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি হয়েছে কেন বলতেছি, বৃষ্টি তো শেষ না, কিন্তু বৃষ্টি যে পড়ছে পানিগুলো এখনো আছে, আবহাওয়াটা এখনো ঠান্ডা হয়ে আছে, ফল আছে না, বৃষ্টির ফলেটা এখনো আছে না, আবহাওয়াটা এখনো ঠান্ডা হয়ে আছে এবং বাতাসটা শেষ হয়ে বৃষ্টি হয়ে যে সবকিছু ভিজে ভেজেছে, ওগুলো এখনো কি আছে ভিজে আছে কিনা, মানে বৃষ্টির কাজ শেষ কিন্তু যা করেছে তা এখনো আছে। এইটা বুঝাইলেই তাকে কি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। কাজ শেষ ফল আছে, ফল কি আছে। কালকে বলছিলাম না খেয়ে খাওয়া শেষ কিন্তু কিসে আছে পেটে এখনো আছে, তার মানে ফল এখনো আছে। যদি টয়লেটে যাবে একদম শেষ করে দিই তখন কি হয়ে যাবে, আর আছে নাকি ফলও নাই, তখন আমরা কি বলবো খেয়েছিলাম। বৃষ্টি এখন হচ্ছে না, বৃষ্টি হয়ে একদম পানিটা নিয়ে এখন কিছু পানি পড়ে না এখনো, এটা একদম শেষ হইয়া একদম রোদ হইয়া একদম পুরো কি হয়ে গেলে শুকিয়ে ঢুকে গেলে, ঠিক আছে কিনা, তখন আমরা কি বলবো বৃষ্টি হয়েছিল অথবা বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়েছিল। যতক্ষণ পর্যন্ত বৃষ্টির ইয়েটা আছে ফলটা আছে তখন আমরা কি বলবো বৃষ্টি হয়েছে, বৃষ্টি কি হয়েছে। এটা বুঝতে সমস্যা আছে নাকি না। এখন কথা হলো স্যার এটার স্ট্রাকচারটা কেমন, বাংলাতে চিনার উপায় দেখো, বাংলাতে চিনার উপায়, বাংলাতে কিভাবে চিনবো, বাংলাতে আমরা চিনবো বাংলা ক্রিয়াপদের শেষে, কি শেষে বাংলা ক্রিয়াপদের সাথে ভার্বের সাথে, বাংলা ভার্বের সাথে, বাংলা ভার্বের শেষে আমরা এসি, ঠিক আছে কিনা, এসে আর এসব, ঠিক আছে কিনা। আমি খেয়েছি, ঘুমিয়েছি, পড়েছি আমার ক্ষেত্রে, আর সে গিয়েছে, বৃষ্টি পড়েছে, এসে না, তারপরে কি তুমি গিয়েছ, তুমি পড়েছ, তুমি খেয়েছ, সবগুলোর ক্ষেত্রে কি এসি এস আর কি এস, এরকম যদি থাকে বাংলা ক্রিয়ার পদে বুঝে নিতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। বাংলা ক্রিয়ার পদে কিন্তু তোমরা ওই জায়গায় আবার ভুল করবে, কোন জায়গায় কন্টিনিউয়াসের সাথে, কন্টিনিউয়াস শুধু খালিছি, আমি খাচ্ছি, ঠিক আছে কিনা, আমি পড়ছি খালিছি নাকি পড়েছি আছে, এসি আছে না, এসি থেকে বুঝো তো এসি এসে আর কি এসব, এরকম বুঝলে বুঝে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কি পারফেক্ট। আর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ আর কি হ্যাজ আর প্লাস ভার্বের ফিফি,
PP মানে কি প্রেজেন্ট পার্টিসিপল PP মানে কি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কোনটা এটা তো আমরা জানি ডু ডিড ডান ডানটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে কিনা আর ডিড হলো কি ফার্স্ট টেন্স ডিড হলো কি ফার্স্ট টেন্স এরপরে দেখো এদিকে ইট এট ইটেন ইটেন কোন টেন্স ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট কি পার্টিসিপল তাহলে সাবজেক্ট বসবে খেয়াল করতে হবে না এগুলো বুঝবে না সাবজেক্ট বসবে হ্যাভ হ্যাজ বসবে আর ভার্বের কি বসবে পিপি ভার্বের কি বসবে পিপি এরকম যদি হয় তাহলে সাবজেক্টে হ্যাজ পরে কি হ্যাভ হ্যাজ এখন এখানে কথা হলো স্যার এখানে তো যথারীতি আবার কয়টা আছে দুইটা কয়টা আছে দুইটা ঠিক আছে কিনা এখন দুইটা আছে আমরা কোনটা বসাবো ওই যথারীতি যে কথাটা আমাদের শুধু পার্থক্য করবে কোন জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার পারসনের মধ্যে কোন পারসনের ঝামেলা করবে থার্ড পারসন সিঙ্গুলার না বারবার একজন আলাদা আলাদা লাগতেছে না ঠিক থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হ্যাজ আর বাকি যত পারসন আছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরাল সব জায়গায় কি বলবো হ্যাভ সব জায়গায় কি বলবে হ্যাভ বাকি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে কি বলবে হ্যাভ তাহলে কিভাবে দেখো যেমন তুমি পড়েছো তুমি কি তাহলে কি এসো না এসো না ঠিক আছে এসো কি না আচ্ছা ওই অন্তঃস্থিকার আমি বোঝানোর জন্য দিচ্ছি কিন্তু এই অন্তঃস্থিকার থাকবে যেন কোনো কথা নাই তুমি বুঝে নিবে বারবার শেষে এসো তুমি পড়েছো তো কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট কোনটা এখানে ইউ না ইউর পরে কি বলবে ইউ কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন সেকেন্ড পারসন না আচ্ছা সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি বলবে হ্যাভ যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কি বলতো হ্যাভ আর বাকি সব জায়গায় কি হ্যাভ তাহলে সাবজেক্ট প্লাস কি হ্যাভ এরপরে ভার্বের কি পিপি না পড়া ইংরেজি কি রিড এর ফার্স্ট পার্টিসিপল রিড রিড এমন একটা সুন্দর ওয়ার্ড এটা প্রেজেন্ট টেন্স রিড ফার্স্ট টেন্স রিড এদিকে কালকের মামুদা প্রেজেন্ট টেন্স কি রিড রিড এটা গুরুত্বপূর্ণ তো তুমি পারবে না তো পরে রিড এমন একটা বার যেটা প্রেজেন্ট টেন্স রিড ফার্স্ট টেন্স রিড আর ফার্স্ট পার্টিসিপল কি রিড কিন্তু যখন আমরা ইটের ইটিকে ফার্স্ট পার্টিসিপল ইট পাইছি না ইট এক ইটের ঠিক আছে কিনা এখানে একটু খেয়াল করতে হবে প্রত্যেকটা কথায় কিন্তু তুমি লক্ষ্য রাখতে হবে নাহলে জামিলে পড়বে তাহলে তুমি পড়েছো ঠিক আছে কিনা এবারে যদি বলি আমি সে খেয়েছে সে কি আচ্ছা সে খেয়েছে তাহলে এটা কোন পারসন এটা আগে কোন টেন্স এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কেন এসে আছে কি আছে এসে আছে তো এসে থাকার কারণে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট এখন প্রেজেন্ট যে পারফেক্ট হলো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে সাবজেক্ট দেখো কারণ আমি বলছি না স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব সাবজেক্ট কি এখানে শি অথবা কি হি মহিলা হইলে শি আর পুরুষ হইলে কি হি পুরুষ হইলে কি হি দুটোটা বাংলাতে কি সে কিন্তু মহিলা হইলে কি হয়ে যাবে শি আর পুরুষ হইলে কি হি হলো নাকি এই পর্যন্ত হওয়ার পরে এই সাবজেক্টটা কোন পারসন ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না কোন পারসন ফার্স্ট পারসনের মধ্যে কি এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার কেমনে এটা হলো কয়টা একটা একটা হওয়ার কারণে সিঙ্গুলার তো সিঙ্গুলার হলে কি বলবে তোমরা মনে রাখবে শুধু বারবার এই জিনিসটা থার্ড পারসন সিঙ্গুলার হলে কি আছে জামিলে আছে জামিলে আছে না থার্ড পারসন সিঙ্গুলার হলে কি আছে জামিলে তো এটা কি হে সব একদিকে চলবো কিন্তু হে আরেক দিকে হাঁটবো সবাই তো কোন দিকে হাঁটবো একদিকে হাঁটবো বেশিরভাগ ক্ষেত্রে সবাই একদিকে হাঁটবো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার উল্টো উল্টো দিকে হাঁটবো হে আলাদা বুঝাচ্ছি কিনা তাহলে সি কি হয়ে গেল হ্যাঁ আর খাওয়াই নিয়ে কি ইট ইটের ফার্স্ট পার্টিসিপল কি ইটেন তাহলে সি হ্যাজ ইটেন সে খেয়েছে ঠিক আছে কিনা এবার যদি বলি তারা ঘুমিয়েছে ঘুমিয়েছে কোন টেন্স কোন টেন্স এটা খালি এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করাচ্ছি কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এরকম না যুক্তি দেখবে তুমি বুঝাচ্ছি কিনা আচ্ছা তারা ঘুমিয়েছে কেন হচ্ছে এসে কি এটা এসে তো তারা যে ঘুমিয়েছে তাহলে কি করব সাবজেক্ট কি দে দে পরে কি বুঝবে হেল্প বুঝবো না
কেন বুঝতো না? থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার নয়, কি প্লুরাল। তাহলে কি বলবো? হ্যাভ, দে হ্যাভ। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। আর স্লিপের ফার্স্ট পার্টিসিপল কি? স্লেপ্ট, S L E P T, স্লেপ্ট। বুঝা যাচ্ছে?